বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি কি তাহলে অবশেষে গোপাল মুখার্জির একের বদলা 10-এর মার বা তপন ঘোষের রক্ত দেব কিন্তু জমি দেব না এই আগ্রাসী নীতি ফলো করা শুরু করলো? যদি শুরু করে থাকে তাহলে এটা অত্যন্ত আশার বিষয়। যদি কেউ বলে যে এটার মধ্যে দিয়ে ভায়োলেন্স, হিংসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, বর্তমান যা পরিস্থিতি তাতে এটাই কাম্য, এটাই প্রযোজ্য। গতকাল নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে এসেছিলেন, তার থেকেও বড় কথা হচ্ছে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রশাসনিক কিছু কাজে। এখানে অনেকগুলি প্রকল্প, বহু কোটি, বহু হাজার কোটি টাকার প্রকল্প, সেই নিয়ে তিনি এখানে এসেছিলেন। এবং তারপরে যে বিজেপির যে পরিবর্তনের ডাকে যে রথযাত্রা, সেই রথযাত্রার জবনিকা ঘটল ব্রিগেডে। সেইখানে নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক সমাবেশ, প্রচুর মানুষের সমাগম। যেখানে কুণাল ঘোষ তার আগের দিন থেকে খিল্লি করছে, এই যে ফাঁকা চেয়ার, ওই ফাঁকা চেয়ার, এই বলে খিল্লি করলো। এখন কিন্তু কুণাল ঘোষ খিল্লিটা ব্যাক টু ইউ। বেসিক্যালি কুণাল ঘোষ, তুমি হচ্ছে একটা খিল্লিরই মানে পাত্র, একটা 8 পাস করা। বেসিক্যালি তুমি হচ্ছে চোর। হ্যাঁ, তুমি চোর। আজকে তুমি গাড়ি বাজিয়ে তুমি পুলিশের গাড়িতে চিৎকার করে করে বলেছিলে যে সব থেকে বেশি সারদা থেকে যদি কেউ বেনিফিশিয়ারি হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আজকে তৃণমূল কংগ্রেসে এসেছো কেন? তুমি দেখলে যে আমি যদি মমতার বিরুদ্ধে আমি যদি এইভাবে করতে থাকি তাহলে আমাকে সুদীপ্ত সেনের মতন আজীবন জেলে কাটাতে হবে। সেই জন্যে তুমি আজকে পাল্টি খেয়ে তুমি মমতার মানে সব থেকে বড় চটিচাটা হয়েছো। এবং এটা ভেবো না কুণাল ঘোষ, ওই যে তুমি মাঝে মধ্যে দেখি ফেসবুকেতে কেউ তোমার বিরুদ্ধে বা তোমার পার্টির বিরুদ্ধে বললেই তাকে মেসেজ পাঠিয়ে দাও, তাকে হুমকি দাও, ঘুরিয়ে প্রশাসনের হুমকি, আইনের হুমকি। আমরা পরোয়া করি না, জেলে 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 পাঠাবে। কিন্তু একটা কথা বলে দিই কুণাল ঘোষ, পরিবর্তনের পরে সে হতে পারে মিলিয়ে নেবেন এই কুণাল ঘোষ। যদি আজকে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতা আসে, কুণাল ঘোষ হয়তো রাজসাক্ষী হয়ে যেতে পারে, বা কুণাল ঘোষ হয়তো তখন শুভেন্দু অধিকারীর পা জড়িয়ে ধরে শুভেন্দু অধিকারীর জুতো চেটে তখন কিন্তু কুণাল ঘোষই দেখবেন সব থেকে বড় বিজেপি হয়ে যাবে। সেটা যদিও হও কুণাল ঘোষ, হিসাব আমরা বুঝে নেব। হ্যাঁ, একদম হিসাব বুঝে নেব কুণাল ঘোষের সাথে। যেভাবে হিসাব বোঝা সেটাই বুঝবো। আইনি নোটিশ পাঠিও আমাকে, দম থাকলে আইনি নোটিশ পাঠিও। বললাম তো জেলে যেতে আমরা পরোয়া করি না। তো যাই হোক, কুণাল ঘোষের খিল্লি, সমস্ত নাকি চেয়ার ফাঁকা, কিন্তু কালকে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ কালকে ব্রিগেডের দিকে যাচ্ছে। মানুষ এরকম বলছে, হ্যাঁ আমরা লক্ষ্মীর ভাতা নিচ্ছি, হ্যাঁ আমরা যুব সাথীরা আমরা টাকা নিচ্ছি, কিন্তু আমরা পরিবর্তন চাই। ঠিক যেভাবে কেন্দ্রীয় বিজেপির থেকে মুসলিম সমাজ সমস্ত রকমের ভাতা, সুবিধা, যা যা আছে প্রকল্প সব নিচ্ছে, তারপরে গিয়ে ভোট দিচ্ছে কাকে? সিপিএম কে, কংগ্রেস কে, ডিএমকে কে, সমাজবাদী পার্টিকে, তৃণমূলকে, মানে যত জেহাদি তোষণকারী পার্টি আছে তারা গিয়ে কিন্তু ভোটটা দিচ্ছে। এইখানে এই জন্যে কালকে আশার আলো দেখছি যে পশ্চিমবঙ্গের নারীরা, আপনারা, আমি বলছি, ঢেলে লক্ষ্মীর ভান্ডার নিন। পশ্চিমবঙ্গের যুবকরা ঢেলে যুবসাথী নাও। কিন্তু তোমরা এই যে প্রকল্পটা বা আপনারা এই যে প্রকল্পটা নিয়েছেন, মনে একটা নিয়েছেন, ডিটারমিনেশন নিয়েছেন যে আমরা টাকা নেব দিদির থেকে, কিন্তু ভোটটা দেব মোদিকে, এইটা চালিয়ে যান। তো এবারে প্রথমেই যে বললাম যে বিজেপি আজকে তপন ঘোষ এবং গোপাল মুখার্জির মারের বদলা পাল্টা মারের যে আদর্শ সেটা নিয়েছে। কেন? কালকে একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। প্রতিবারই আমরা দেখি যখন বিজেপির কোনো এরকম বড় সমাবেশ থাকে তখন পুলিশ মাঝ রাস্তায় আটকে দেবে। তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, বেসিক্যালি জেহাদিরা এবং বহিরাগত জেহাদিরা, তারা বিজেপির বাসে ভাঙচুর করবে, বিজেপির লোকেদেরকে রাস্তায় মারধর করবে, কাশ্মীরের জেহাদিদের স্টাইলে পাথর ছুড়বে। জানি না কাশ্মীরে যেরকম জঙ্গিরা 500 টাকা পেত, এখানেও পাথর ছোড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে এই জেহাদিগুলো 500 টাকা করে পায় কিনা সেটা জানি না। যুব ভাতা, যুবশ্রী ভাতা, তার সাথে অ্যাডেড 500 টাকা আবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কিনা পাথর ছোড়ার মতো, সেটা হয় কিনা জানি না। যাই হোক, কিন্তু কালকে গিরিশ পার্ক একটা ভিন্ন চিত্র দেখলো। আমরা সবসময় দেখেছি অমিত শাহর সভা হচ্ছে, অমিত শাহর গাড়ি চলে যাচ্ছে, পিছনে বিজেপির বাইক মিছিল যাচ্ছে, বাইক মিছিলের উপর হামলা।
সবসময় আমরা দেখেছি বিজেপির মিছিলের উপরে হামলা, এবং আমরা সবসময় একটা কথা বলতাম, এত বড় মিছিল যায়, এত মানুষ যাচ্ছে, তারা পাল্টা প্রতিরোধটা করে না কেন? যেটা আমরা হিন্দু সংহতির তপন ঘোষের নেতৃত্বে আমরা হিন্দু সংহতিকে করতে দেখেছি, যেটা গোপাল মুখার্জির হিন্দুত্ববাদী যারা যোদ্ধা তারা করেছিল 1946-এ প্রবল প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে। কালকে সেটারই একটা ঝলক যেন দেখলাম এবং মনটা খুশিতে ভরে উঠলো। হৃদয়ে আমার নাচি রে আজিকে, হ্যাঁ হিংসা, কিন্তু রবীন্দ্রনাথের গান দিয়ে বলবো হৃদয়ে আমার নাচি রে আজিকে। যখন বাসগুলো যাচ্ছিল গিরিশ পাড় দিয়ে, তখন তার উপরে পাথর ছোড়া হলো এবং সেখানে দাঁড়িয়ে কে? পেটমোটা পুলিশ, পেটমোটা ট্রাফিক পুলিশ, পেটমোটা খানসেনারা দাঁড়িয়ে, তারা কিন্তু পুরো তামাশা দেখছে। সেখানে বিজেপির কর্মীরা এবং নেতাস্থানীয় তমগ্ন বাবু তারা সব ইনজিওর্ড হয়েছে। এটাই ছিল চিত্র, এবং এটাই কিন্তু তৃণমূলের ওই পাথর ছোড়া 500 টাকার পাথর ছোড়া জেহাদিরা কিন্তু এটাই এক্সপেক্ট করেছিল, যে মারবো, এরকম করে আহত করব। বিজেপির যে লোকেরা সাংবাদিকদের সামনে দেখুন আমাদের উপর অত্যাচার হচ্ছে, দেখুন আমাদের উপর অত্যাচার হচ্ছে, সন্ধ্যাবেলায় এসে এই এরা তৃণমূলের যারা মুখপাত্র আছে তারা এসে বলে না না ওটা মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, বাংলার মানুষ পাথর ছুঁড়তে ভালোবাসে। কিন্তু কালকে ওই আছে না, দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গিয়ে আমরা কালকে দেখলাম কি বিজেপির ওই কর্মীরা বাস থেকে নেমে এবং রাস্তাতেও যারা ছিল এগিয়ে গেল কার দিকে? সামনেই হচ্ছে শশী পাঁজার বাড়ি, এবং ওই শশী পাঁজা তৃণমূলের যে নেত্রী অজিত পাঁজার মেয়ে, মানে কিংবদন্তি অজিত পাঁজার মেয়ে শশী পাঁজা, সেই শশী পাঁজার বাড়ির আশেপাশের থেকে কিন্তু ওই পাথরগুলো ছোড়া হচ্ছিল। এগিয়ে গেল, তারা করলো এবং পাল্টা পাথর ছুড়ল। আপনারা বলবেন যে আমি এখানে ভায়োলেন্সকে এন্ডোর্স করছি, তো কি করবে বিজেপি? ফুল ছুড়বে, মেরে যাবে বিজেপি, ফুল ছুড়বে। আমেরিকা যে আমেরিকা যে ইরানকে বোমা মারছে, তার বিরুদ্ধে ইরান কি ফুল ছুড়ছে? ইরানও পাল্টা মারছে, সে জিটু কি হারুক সেটা আলাদাভাবে, ইরান পাল্টা মারছে। ইউক্রেনে যে রাশিয়া মিসাইল ছুড়ছে, ইউক্রেন কি ফুল ছুড়ছে? ঈশ্বর আল্লাহ তেরো নাম বলে নাচন কোদন করছে না, তারাও পাল্টাটা দিচ্ছে। হারবে কি জিতবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারাও পাল্টাটা দিচ্ছে। সেইটাই কালকে বিজেপি করেছে, যেটা তপন ঘোষের আমলে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে চরবিদ্যাতে হিন্দু সংহতির সিংহ হৃদয় ছেলেরা করেছে। যখন হিন্দু সংহতির মিছিল যেত 14ই ফেব্রুয়ারি, তখন যখন জেহাদিরা হামলা করতে গেছে মেরে ফাটিয়ে দিয়েছে জেহাদিদেরকে। ওই জন্য জেহাদিরা কোনোদিনও হিন্দু সংহতির মিছিলে হামলা করতে যায়নি। কালকে বিজেপি ঠিক সেটা করে দেখালো, গুঁড়িয়ে দিল শশী পাঁজার বাড়ির সামনেটা পাথর দিয়ে। তারপরে বেধড়ক মার, ওই পাথর ছোড়া 500 টাকার জেহাদিদেরকে, ওই পাথর ভাতা পাওয়া ওই জেহাদিদেরকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে। এবং সেই সময় সেই পেটমোটা খানসেনারা কি হলো? বিজেপির কর্মীদেরকে বাধা দেওয়া শুরু করলো। আমি বলবো পশ্চিমবঙ্গ পুলিশ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে তোমাদের বিরুদ্ধে। কালকে যেটা হয়েছে হিংসা হয়নি, সেটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে। এটাই দরকার। এত দিন ধরে মার খেতে কালকে বিজেপি প্রকৃত অর্থে শ্রীরামের যে নীতি, শ্রীরামের যে রাবণ বধের নীতি, শ্রীরাম যে সীতাকে উদ্ধার করার জন্য শস্ত্র হাতে যে লড়াইয়ের নীতি, কালকে বিজেপির কর্মীরা করেছে। গিরিশ পার্কে ওই সিংহ হৃদয় বিজেপির যুবকদেরকে, ওই বিজেপির হিন্দুদেরকে জানাই গৈরিক অভিনন্দন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গিরিশ পার্ক মডেল আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে বিজেপি ছড়িয়ে দাও। কাল দেখেছি শশী পাঁজা ভয় পেয়েছে, কালকে ভয় পেয়েছে, ভয়ার্ত কণ্ঠে বলছে এরা কেবল দুষ্কৃতী না, এরা খুনি, এরা ক্রিমিনাল। শশী পাঁজা কালকে আপনার বাড়ির সামনে থেকে 500 টাকার পাথর ভাতা পেয়ে যারা পাথর ছুটছিল, তারা কোন দেবতার পুত্র? তারা কোন দেবতার পুত্র হয়েছে আপনার বাড়ির সামনে থেকে? তাহলে বোঝা যায় যে এখানে পিছনে মদতটা কার আছে। আপনার বাড়ির সামনে থেকে এইভাবে পাথর ছুটছে, তারপরে আপনি বলছেন কি যে না আমরা বয়কট, বিজেপি ফ্লেক্স লাগিয়েছে, সেটা বিজেপির কর্মীরা ছিঁড়ে দিয়েছে, সেটা পরের ঘটনা। কেন পাথর ছোড়া হলো বিজেপির বাসে?
আজকে আপনারা যখন ইয়েতে বিজেপির বিরুদ্ধে সংসদে গিয়ে যখন আপনারা হল্লা করেন, এই করেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তখন আপনাদের উপরে যদি এরকম পাথর ছুঁড়ে বলা হয় যে স্বতঃস্ফূর্ত জনতার প্রতিরোধ, কেমন লাগবে? কালকে কেমন লেগেছে শশী পাজা? ভয় হয়েছে তো, মনে ভয় ধরেছে তো। মারলে খুব আনন্দ হয়, কিন্তু যখন নিজের গায়ে এসে মারটা লাগে, কেমন লেগেছে শশী পাজা? ব্যথাটা কেমন লেগেছে? আপনার যে ওই যে সাথে যে ওই যে বাহিনী ছিল, পোষ্য বাহিনী, যারা মাথায় সব ব্যান্ডেজ করে, ওই অসভ্য হিন্দু বিদ্বেষী সায়নী ঘোষ আর অশিক্ষিত মূর্খ ব্রাত্য বোসের সামনে দাঁড়িয়ে যারা দেখাচ্ছে আমাদের মাথা ফেটে গেছে, পা ফেটে গেছে, কেমন লেগেছে? মার খেতে কেমন লাগে? এই লড়াইটাই সব সময় আমরা বলে এসেছিলাম, আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই লড়াইটা তৃণমূল শেষের দিকে সিপিএম কে দিয়েছিল বলে সিপিএম পিছু হটতে বাধ্য হয়েছিল, এবং তারপরে সিপিএম 2011-তে এক প্রকার হাল ছেড়ে দিল। এই লড়াইটা, এই যে আজকে গিরিশ পার্ক মডেল, এই গিরিশ পার্ক মডেল জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে হবে। বিজেপির কর্মীদের বলছি, মারুক, ডায়মন্ড হারবারে ছড়িয়ে দিতে হবে। ওরা ডায়মন্ড হারবার মডেল বলে না, ডায়মন্ড হারবারে গিরিশ পার্ক মডেল দিতে হবে। মালদা, মুর্শিদাবাদ, সব জায়গাতে গিরিশ পার্ক মডেল ছড়িয়ে দিতে হবে। সস্তা না, খুব সস্তা। যে বিজেপি একটা রাজনৈতিক দলের কর্মী আছে, যখন খুশি ধরে পিটিয়ে দেবো, এই করে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলে, চিকেন প্যাটিস বিক্রেতাকে পেটানো হয়েছে সেটা নিয়ে বড় বড় গীতার শ্লোক ছেড়েছে। তা কালকে তোমার শশী পাজার যে চারাচামুন্ডারা, পাথর ভাতাজীবীরা যে ছুড়ে মারছিল, গীতার কোন বাণীর আদর্শে তারা এই কাজ করেছিল? হ্যাঁ, কালকে করেছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিজেপির কর্মীরা গীতার বাণীর আদর্শে করেছে কি? অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। কালকে ধর্ম হিংসা তথৈব চ বিজেপির কর্মীরা দেখিয়েছে, এবং তথৈব চ অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে রাখো, তোমার ওই 500 টাকার ভাতাজীবী শশী পাজা শুনে রাখো, তোমার ওই 500 টাকার যে পাথর ছোড়া ভাতাজীবী যারা আছে, তাদেরকে কালকে তথৈব চ অবস্থা করে দিয়েছে। ধর্ম হিংসা করে কালকে তথৈব চ অবস্থা করেছে। বিজেপির কর্মীদের বলছি, আজকের থেকে জয় শ্রীরামের সাথে সাথে এইটাও বলুন, পাথর মারলে তার সাথে ধর্মহিংসা তথই বচ। কালকে ওই পেট মোটা খান সেনাদেরও ধর্মহিংসা তথই বচ অবস্থা করে দিয়েছে কালকে বিজেপির কর্মীরা। এটার কথাই, এই লড়াইয়ের কথা, এই আগ্রাসনের কথাই তপন ঘোষ বলতেন। এই আগ্রাসন দিয়ে কিন্তু গোপাল মুখার্জি অবিভক্ত বাংলায় হিন্দুর জমিকে সুরক্ষিত করেছিলেন। আজকে এই জন্য বলছি, আমরা গুজরাট মডেল শুনেছি, আমরা উত্তরপ্রদেশ মডেল শুনেছি, কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের হিন্দু তুমি দেখাও গিরিশ পার্ক মডেল তুমি দেখাও। জেহাদিরা পিছু হটতে বাধ্য হবে। ওরা যদি 100টা পাথর ছোড়ে, তোমরা 1000টা ছোড়ো, গুঁড়িয়ে দাও। এবং কালকে যে আমরা যখন খবরে দেখছি শশী পাজার বাড়ির সামনে বিজেপির কর্মীরা গিয়ে পাথর ছুটছে, এইটাই, হ্যাঁ একদম, টু কাউন্টার ভায়োলেন্স ইউ হ্যাভ টু কাম আপ উইথ গ্রেটার ভায়োলেন্স। মা কালী এমনি কালো রূপ নেননি। পৃথিবী যখন দস্যু দানবে ভরে গেছে, তমসাচ্ছন্ন পুরো কালো পৃথিবী, ভগবান মাকে বলছেন, তুমি আরো বৃহৎ কালো রূপ নিয়ে, আরো ভয়াবহ রূপ নিয়ে তুমি পৃথিবীর বুকে নেমে ওই কালোকে তুমি দমন করো। কালকে শশী পাজার বাড়ির সামনে যে ওই কালো রাক্ষস, ওই কালো দানব, তাদের বিরুদ্ধে বিজেপি ওই মা কালীর কালো রূপ নিয়ে কালকে ওই কালোকে দমন করেছে। বিজেপির প্রতিটি কর্মীকে বলি, কালী মায়ের আশীর্বাদে খড়গধারী তাই বৃহৎ কালো রূপ নিয়ে এই যে পশ্চিমবঙ্গের বুকে যে জেহাদের কালো ছায়া, এই কালো ছায়াকে তোমরা ওই কালী মায়ের আশীর্বাদ নিয়ে, কালী মায়ের খড়গধারী হয়ে ওই জিহাদের ছায়াকে খান করে দাও। এবং তার সাথে যদি ওই পেট মোটা খান সেনারা বাধা দিতে আসে, কালকে যেমন তাদের ধর্মহিংসা বলে তথৈবচ অবস্থা করেছো, সেই তথৈবচ অবস্থা করে দাও। গিরিশ পার্ক মডেল। আর পিছনে হাঁটার জায়গা নেই, আর ভয় পেও না হিন্দু। শশী পাজা দেখে যা হিন্দুদের ক্ষমতা, শশী পাজা দেখে যা হিন্দুদের ক্ষমতা। তোরা যদি একটা ছুড়িস, আমরা 10টা ছুড়বো এখন থেকে। তোরা যদি আমাদের একটা মাথা ফাটাস, আমরা তার বিরুদ্ধে পাল্টা গোপাল মুখার্জির 10টার থিওরি আমরা অ্যাপ্লাই করব। বিজেপির কর্মীদের বলছি, আর ওই নেতা নেত্রী তাদের এর জন্য দেখো না, অপেক্ষা করো না, ঝাঁপিয়ে পড়ো।
কালকে যেরকম তোমরা গিরিশ পার্ক মডেল নিয়ে ঝাঁপিয়ে পড়েছো, ওইভাবে ঝাঁপিয়ে পড়ো। ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছে জিহাদি সরকার, ভয় পেয়েছে। এবারে সব দেখুন, পশ্চিমবঙ্গের বুকে এখনো পর্যন্ত সব থেকে বেশি যদি কোনো চ্যানেলের, বাংলা চ্যানেলের, নিউজ চ্যানেলের গ্রহণযোগ্যতা থাকে, সেটা হচ্ছে আরব বাজার পত্রিকা, আরব আনন্দ, যেটাকে আপনারা বলেন এবিপি আনন্দ, এবং তাদের যে ওই ঘন্টা খানেক সঙ্গে সুমন করা ওই সুমন উদ্দিন। কি সুন্দর সেটিং দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাথে। মনে আছে কয়েক বছর আগে অমিত শাহ এসেছিল, তখন এরকম তৃণমূল হামলা করেছিল, সেইবারও কিন্তু পাল্টা বিজেপির কর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছিল। তারপরে কি বিদ্যাসাগরের মূর্তিটাকে ভেঙে দেওয়া হলো, বলা হলো কি বিজেপি ভেঙেছে। আজ পর্যন্ত তদন্ত গঠন করে একজনও বিজেপি কর্মীকে কিন্তু তারা করতে পারেনি, দোষী সাব্যস্ত করতে পারেনি। করেছে কারা? ওই তৃণমূলের লোকেরাই করেছে, করে মোড়টা ঘুরিয়ে দিল। কেন করেছে? কারণ সুমন উদ্দিনের কাজ কি? অমিত শাহ মিটিংয়ে ফোকাস করবো না, অমিত শাহ মিটিংয়ে কত লোক হচ্ছে, অমিত শাহ কি বললেন তার উপরে ফোকাস করবো না। করবোটা কি? বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো বহিরাগত বিজেপি দ্বারা। এরা বাংলার সবসময় কমেন্ট সেকশনেও দেখি, আমাদের কমেন্ট সেকশনে কিছু জেহাদি আছে, জেহাদি চাটা দালাল আছে, কিছু ওপার থেকে আসা ভাগরা আছে, যারা নিজেদের পিসি, মাসি, মা ওই তাদেরকে করিম আব্দুল জাব্বাদের হাতে জমা দিয়ে এসছে। সেরকম কিছু দেখি ওই ইয়েরা শীতদারাহীন নেরি কুকুর ওই আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদেরকে বাঙালি বোঝাবার চেষ্টা করে। সব থেকে বড় যদি বাঙালি বিদ্বেষী বলেছি তো কেউ হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, জাতদ্রোহী। তা নইলে দেবাংশু যে বাঁদরামোটা করেছে আমাদের ইয়েকে নিয়ে, মহালয়া চণ্ডীপাঠকে নিয়ে, বীরেন্দ্র কিশোর ভদ্রের চণ্ডীপাঠকে নিয়ে যে খিল্লি করেছে, সেটার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার ওই সন্তান দেবাংশুর উপরে। সেখান থেকে বোঝা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জাতদ্রোহী, বাঙালি বিদ্বেষী, জাতদ্রোহী। সেরকম কালকেও প্ল্যানটা কি? কালকে দেখুন আরো জায়গায় কিন্তু বিজেপির উপরে হামলা হয়েছে, বিজেপির বাস ভাঙচুর হয়েছে, আরো জায়গা হয়েছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না। পিটিএস মোড় থেকে, ব্রিগেড থেকে একটু দূরে বিজেপির কর্মী সমর্থকদেরকে ওখানকার পেটমোটা খানসেনারা, উর্দিদারি খানসেনারা সরিয়ে দিল, ভাগিয়ে দিল। এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আলোচনাটা কি? গিরিশ পার্ক মডেল। গিরিশ পার্কে কি হয়ে গেল? এই আজকে যদি ক্ষমতায় না আসেই যদি বিজেপি এরকম করে, ক্ষমতায় এলে কি হিংস্রতা দেখাবে, এরা বাংলার সংস্কৃতি কৃষ্টির বিরোধী। কেন করলো? তাহলে কি নরেন্দ্র মোদী কালকে যে এতগুলো প্রজেক্ট ছিল, এতগুলো শিলান্যাস হলো, এতগুলো কাজ, ট্রেনের এই যে ইনভেস্টমেন্ট এলো, এইগুলো নিয়ে সুমন কোনো কথা বলবে না। পুরো আলোচনার মোড়টাই ঘুরিয়ে দিল। ব্রিগেডে কালকে যে এইটা একটা ঐতিহাসিক জনসমাবেশ হলো, এত মানুষের সমাগম হলো, সেখান থেকে নরেন্দ্র মোদীর যে এই প্রথমবার দেখছি এতটা আগ্রাসীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ডাইরেক্ট আক্রমণ করা, ঝাঁঝালো ভাষায় আক্রমণ করা, সেটা ইস্যু হলো না সুমনের কাছে। ইস্যু হয়ে গেল কি? কালকে গিরিশ পার্ক। অথচ দেখবেন এই সুমানি যখন বাজেট হয় তখন দেখবেন এই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, ওই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। আচ্ছা কালকে সুমন ঠিক আছে গিরিশ পার্ক নিয়ে কত তুমি ভাট বকেছো, ঠিক আছে, কিন্তু তারপরে কালকে যে এখানে যে প্রশাসনিক যে কালকে মিটিংটা ছিল, কালকে যে এখানে যে বিনিয়োগ হলো, কালকে যে এখানে যে এত হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হলো, সেটা নিয়ে তোমার চ্যানেলে একটি কথা হলো না কেন? ন্যাকামো করো, কাকে বোকা বানাচ্ছ? এক সময় ভিয়েতনাম আমেরিকার যুদ্ধে এই আরব বাজার পত্রিকা ছিল আমেরিকার পাঁচাটা দালাল কুকুর, আর আজকে তারা দেখছে আমেরিকা পয়সা দেয় না, ওই জন্য এরা সৌদি আরবের শেখেদের পাঁচাটা দালাল কুকুর হয়েছে। প্রয়োজনে এরা নিজেদের বাড়ির মহিলাদেরকে ঠিক যেরকম করে এই যে আমাদের এখানকার এই যে দেখেন না, এই রাজবাড়ি, ওই রাজবাড়ি, সেই রাজবাড়ি, এরা কিন্তু কোনো রাজবাড়ি না। এই যে পশ্চিমবঙ্গের বুকে দেখেন না, এই যে বিশেষ করে কলকাতার বুকে যে রাজবাড়িগুলো দেখেন, ওগুলো রাজবাড়ি বলবে না। ওই রাজবাড়ি ওই লোকেরা কি করেছে জানেন? প্রথমে নিজেদের বাড়ির মেয়েদেরকে নিজেদের রাজত্ব ধরে রাখার জন্য, রাজত্ব তালপুকুরে মানে বললাম তো ঘটি ডোবে না, এরকম সব রাজারা নিজেদের রাজত্ব ধরে রাখার জন্য প্রথমে মুঘলদের হাতে নিজেদের মেয়েদের জমা দিয়েছে, তারপরে ব্রিটিশদের হাতে নিজেদের মেয়েদের জমা দিয়েছে। ওই জন্য এদেরকে রাজ পরিবার বলবেন না, রাজবাড়ি বলবেন না। ঠিক সেরকম করে এই এবিপি আনন্দ এই যারা আছে, এরাও প্রয়োজনে ওই দিনারের জন্য নিজেদের পরিবারের মহিলাদেরকে এদের কাছে বেচে দিতে পারে। তা নইলে আজকে এইভাবে যে পশ্চিমবঙ্গের বুকে হিন্দু নারীদের উপরে, পশ্চিমবঙ্গ সারা ভারতে বাংলাদেশে এইভাবে হিন্দু নারীদের উপরে অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তখন সুমনের হয় না। কোথায় কোন দলিত, কোন বিজেপির এতে ধর্ষণ হলো, তখন এর মরা কান্না, ন্যাকা কান্না। সেই জন্য বলি এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন এই দেখবেন না, হোলসেলে বর্জন করুন, বাড়িতে আনন্দবাজার রাখবেন না। যদি ফোন করে বলে আপনারা সাবস্ক্রিপশন কেন ক্যান্সেল, না, আমরা আরব বাজার পত্রিকা, আমরা জেহাদি চাটা পত্রিকা আমরা পড়ি না, আমরা বর্জন করেছি। আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না, যান আপনাদের আরব শেখেদের গিয়ে পা চাটেন।
আর যান আপনি আপনাদের যে চ্যানেলের যে ইয়েরা আছে পরিবারে তাদের যে মহিলাদেরকে বলুন আরবের যে হারেমগুলো সেই হারেমে পাঠাতে, ব্যবস্থা করতে, প্রচুর টাকা লাভ হবে। সেই জন্যে কালকের লড়াইও কিন্তু ছিল একটা নির্ণায়ক লড়াই। কালকে নরেন্দ্র মোদীর জনসভার থেকেও আমি বলবো যে আরো ঐতিহাসিক ঘটনা হচ্ছে গিরিশ পার্ক মডেল। এই প্রথম বিজেপি যখন দেখছি নিউজ চ্যানেলে শশী পাজার বাড়ির সামনে ঘিরে ধরেছে, শশী পাজার বাড়ির সামনে বিজেপির কর্মীরা তেড়ে গেছে, সামনেটা পাথর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। শশী পাজার চোখে কালকে ভয় ছিল, কিন্তু কাল শশী পাজা ভয় পেয়েছে, বুঝতে পেরেছে যদি হেরে যাই এতদিন ধরে পিটিয়েছি, এতদিন ধরে মেরেছি, কতটা নির্লজ্জ এরা। স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে এরা অভিষেকের ছবি টাঙিয়ে দিয়েছে, সেখানকার এরা গেরুয়াধারী স্বামীজিরা বারণ করা সত্ত্বেও এই কাজ করেছে। এই যে পড়ে গেছে, দিনের পর দিন মানুষের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত। সেটা কালকে শশী পাজা, কালকে কোনো বহিরাগত, কালকে কোনো বিজেপি কালকে আপনাদেরকে হামলা করেনি। কালকে স্বতঃস্ফূর্ত জনতার প্রতিরোধ দেখেছেন আপনারা, স্বতঃস্ফূর্ত জনতার একের বদলা 10-এর মারের প্রতিরোধ দেখেছেন আপনারা। শশী পাজা দেখে যা স্বতঃস্ফূর্ত বাঙালির ক্ষমতা, শশী পাজা দেখে যা স্বতঃস্ফূর্ত হিন্দুর ক্ষমতা। এইভাবেই লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই লড়াই লড়াই। রক্ত দেব কিন্তু জমি দেব না, রক্ত দেব বঙ্গের জমি দেব না, রক্ত দেব বঙ্গের জমি দেব না। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।